ইউটিউবে যখন আমরা নতুন একটি কাজের জন্য নিজেকে আসি, তখন কিন্তু সাপোর্ট তো অনেক দূরের কথা, একটা জায়গা বানাইতে এত টাইম লাগে সেটা বলে বোঝানো যায় না। তো এখন আমরা যেটা ব্যাপার নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে নিয়ে চলে আসলাম। আমি যখন আজ থেকে 1 বছর আগে যে ভিডিওটা পোস্ট করেছি, 1 বছর পরে যে ভিডিওটা পোস্ট করেছি, বা তারপরে যে আবার 1 বছর পরে আবার একটা ভিডিও পোস্ট করেছি, 3টা ভিডিওর মধ্যে একটা ভিডিও মনে হয়তো 1000 ভিউ গেছিলো। তারপরে যখন আবার একটা ভিডিও পোস্ট করেছি, আবার 1000। তো এই এক এক করে আপাতত বছরখানেক চলে। তারপরে হঠাৎ দেখি 14 থেকে 15,000, 10,000, 6,000, 8,000 করে ভিউ অ্যাভেলেবেল আসতে চাচ্ছে, মানে আসছে মোটামুটি। এখন তো পেজটা দেখতে পারো, যেগুলো রিসেন্টলি ফেলার আছে সেগুলোর মধ্যে আসছে। তো এখানে কিছু যেটা আমরা চেষ্টা করি, সাবস্ক্রাইব পাই না, সাপোর্ট পাই না, আমাদের পুরো ভিডিও দেখতে চায় না মানুষ। কেন দেখতে চাইবে না? আমি যে ভিডিওটা ফেলাচ্ছি, হয়তো আমার সামনে যেসব বড়ো ইউটিউবার তারাও সেই ভিডিওটা ফেলাচ্ছে। আমি যে জায়গাটা ভিডিও বানাচ্ছি তারাও কিন্তু সেই জায়গার ভিডিওটা বানাচ্ছে। আমিও গোয়াতে গিয়ে ভিডিও বানাইছি, যত বড়ো ইউটিউবার তারাও কিন্তু গোয়ায় গিয়ে ভিডিও বানাইছে। আমার সামনে কত বড়ো বড়ো ইউটিউবার এসে ভিডিও বানাইছে, কিন্তু তাকে সাপোর্ট করবে তোমরা, আমাকে করবে না। কেন? তাকে তুমি চেনো, আমাকে তুমি চেনো না। কিন্তু আমি যদি বলি যে আমাকে ওদের চেয়ে বেশি সবাই চিনে, এই কথাটা যদি বলি আপনারা বিশ্বাস করবেন? কিন্তু করবেন না। কিন্তু আমি তার প্রুফ দিব, আমি তার প্রুফ দিয়ে ডকুমেন্টস দিয়ে বলবো যে ওর চেয়ে বেশি আমাকে মানুষ চিনে, কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়ায় চিনে না। ওকে একটা স্টেটের মানুষ চিনে, আমাকে প্রত্যেকটা স্টেটের মানুষ চিনে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাকে চিনবে না। এটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস। যখন আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে কাজে যাই, সে দেশ থেকে এ দেশে কাজে যাই, ওখান থেকে এখানে যাই, এখান থেকে সেখানে যাই, আমি আমার লাইফে কত ঘরে কাজ করেছি জানো? আমি আমার লাইফে আপাতত 1000 লোকের ঘরে কাজ করেছি। বেশি হবে কিন্তু কম নেই। যদি বলো কীভাবে, কিন্তু আমাদের যে লাইনের কাজটা হয় সেটা হচ্ছে এক ঘরে হয় না, কিন্তু এর ঘরে যদি 8 দিন হয়েছে, ওর ঘরে 6 দিন হয়েছে। কোনো সময় এক মাসেই মানে প্রত্যেক ঘরেই কাজ হয়েছে। 25টা মিস্ত্রি, 20টা মিস্ত্রি, আজকে এর ঘরে চলে যাও, কালকে ওর ঘরে চলে যাও, তাহলে 25 দিন যদি 25টা কাজ দেয়, তাহলে কোন দিকে করবে? এদিকটাই না ওদিকটাই? আমি যখন ব্যাঙ্গালোরে কাজ করি, আপাতত ব্যাঙ্গালোরে 400 ঘরে কাজ করেছি আমি, তাহলে 400 ঘরের পার্টি আমাকে চেন। আমি যখন কলকাতায় কাজ করেছি তপসিয়া আমি আপাতত কাজ করেছি 1500 থেকে 20 লোকের ঘরে। বেহালায় কাজ করেছি 10 লোকের ঘরে। তাহলে আমাকে কতটা চিনবে, কত ওখানে দোকানে চিনবে, কত এরিয়ার লোক চিনবে? আমি মুম্বাইতে যখন কাজ করেছি, আমি থাকতাম মালাড থেকে কাজের জন্য আমাকে যেতে হতো সান্তাক্রুজ, মুম্বাইয়ের বান্ডে স্ট্যান্ড, এসব জায়গা আমার দরকার পড়তো, আমাকে ওখানে যেতে হতো, গুরেগাঁও, ওসব জায়গা আমার দরকার পড়তো, আমাকে যেতে হতো। আর আমি কতটা আমাকে লোক চিনে, আমি এখনও গেলে কিন্তু আমার দোকানে এখনও 2-5 টাকা ধার আছে, মানে আমাকে চিনে। আমি রেগুলার বসতাম, দরকারে আমাকে যেতে হতো, আমাকে প্রত্যেকদিন ওইখানে চা খেতে হতো। হয়তো কোনো সময় 100 টাকা দিয়েছি, টাকা ফেরত পাইনি, 5 টাকা রয়ে গেছে, মানে একদম একটা ফিল করে নিয়েছিলাম, সেই জন্য আমার সঙ্গে পরিচয়টা আছে। আর ও তো হলো ওখানটা। আমি যখন তামিলনাড়ুতে কাজ করি, চেন্নাইতে কাজ করি, হায়দ্রাবাদে কাজ করি, সবগুলা বছরের মধ্যে কাজ হয়েছে, মানে এক বছর এক জায়গায় আমি কাটিয়েছি। আমি যখন তোমার কেরালায় কাজ করি, গোয়াতে কাজ করেছি, এই তো গোয়া থেকে এসলাম কিছুদিন আগে। তারপরে কে এয়ারপোর্ট আমাকে চিনে না বলো? আমি 4টা-5টা জায়গায় এয়ারপোর্ট ঘুরেছি। আমি কলকাতার এয়ারপোর্টে একবার নয়, 2বার নয়, 4বার 5বার আমি এয়ারপোর্ট থেকে আমি আমার জায়গা দিয়েছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আমাকে চিনি। তাহলে এখানে আমি যে অঙ্কটা বোঝাচ্ছি যে এটা কোনো অহংকার, এটা নাই, এটা হচ্ছে আমি এটা সোশ্যাল মিডিয়ার বাইরে করেছি।
এটা সোশ্যাল মিডিয়ার বাইরে করেছি, যেটা আমি কোনো মানুষের সামনে দেখাইনি। হ্যাঁ, এবার আমি একটা যখন ইউটিউব চ্যানেল খুলেছি, এখানে আমি কিছু করতে চাই, তাহলে এখানে চিনাবার জন্য আমাকে এখানে কিছু ট্যালেন্ট দেখাতে হবে। টেকনোলজি ট্যালেন্টটা কী হচ্ছে, আমি যেটা পরশুদিন আমি ভিডিও পোস্ট করেছিলাম, খেলা মিনি ফুটবল। তো মিনি ফুটবল যখন আমি লাইভটা অন করি, এত পরিমাণে লোক আসছিল আমাকে দেখার জন্য, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য আমি পুরো লাইভটা 2-3 ঘন্টা দিতে পারলাম। কিছুক্ষণের জন্য দিয়েছিলাম, হয়তো 45 মিনিটের মতো ছিল, দেখতে হবে ওরা কত মিনিট ছিল। 45 মিনিট একটা নতুন চ্যানেল, 1000 সাবস্ক্রাইবারও নাই, তার মধ্যে এত পরিমাণে ভিডিও আমার লোক লাইভ দেখতে আসছে আমার, এবং দাঁড়িয়ে যাচ্ছে, যে 2 মিনিট 1 মিনিট দেখে পালিয়ে যাবে এরকম নয়, ওরা দাঁড়িয়েই যাচ্ছে, দাঁড়িয়ে আমার ভিডিও দেখছে, আমি যে খেলাটা দিয়েছি সেটা দেখছে। তখনই আমাকে কনফিডেন্স যে হয়েছিল যে আমিও ইউটিউবে কাজ করতে পারবো, বা এতটা আমি সাপোর্ট পাবো। এটা হচ্ছে আর একটা জিনিস। তো এমন কিছু তুলে ধরো ক্যামেরার সামনে, বা এমন কিছু দেখাবার জন্য যাও যেটা তোমাদেরকে পছন্দ লাগে। তো এইরকমই মোটামুটি, আর কিছু নাই, এইসব নিয়ে একটা ছোটো মোটো আলোচনা। বেশি কিছু এডিট এটা সেটা আমি এরকমভাবে কোনো ভিডিও পোস্ট করিনি, সত্যি কথা যেটা। আমি বেশি এডিট করে, টোন লাগিয়ে, রিংটোন লেগে এসব করে আমি যে ভিডিও পোস্ট করি, এমন কিছু নাই যে আমি পারবো না, এটা আমি জানি। কিন্তু আমি চাচ্ছি আমার চ্যানেলটা ডাইরেক্টলি হোক, কোনো এডিটের মাধ্যমে না। আমি চাচ্ছি আমার চ্যানেলটা একটা ডাইরেক্ট, মানুষ আমার ডাইরেক্টলি কথা শুনবে। সাংবাদিকরা ভিডিও তুলে কোনো একটা এলাকায় মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে, বা কোনো একটা সমস্যা হয়েছে, ওতেই দেখে যে ট্রেন্ডিং আছে, ওতেই ভাইরাল। আমি ওইভাবেই কাজ করবো ভাবছি আমি আপনার সামনে। আমি কোনো এডিট করবো না, আমি কোনো ভিডিওতে করবো না, আমি কোনো কিছু করবো না, আমি ডাইরেক্টই ফেলাবো। আমার এই একটা কথা মানুষের যেমন পছন্দ লাগে, এবং আমি যেটা দিব সেটা যেমন পারফেক্ট দিব, যেটা তোমরা দেখবে, ওতে সাবস্ক্রাইব করবে, ওতে লাইক করবে, ওতে কমেন্ট করবে, বাস এইটুকুই। আজকে টেবিলে বসে, চেয়ারে বসে আমি আপনাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, কালকে আমি একটা জায়গা যাব, সবঙ্গের কোথাও একটা এরিয়া যাব, ওখানে আমি কিছু তুলবো, সেইটা আপনাদের সামনে দেখাবো। চাই লাইভ হোক, ব্লগ হোক, রিলস হোক, ছোটো ভিডিও যা হোক। কালকে পরশু দিন আমি কলকাতা যাব, ওখানে একটা ভিডিও তুলবো, সেখানে আপনাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলবো, সেইটা আমি আপনাদের সঙ্গে পোস্ট করবো। পরশু দিন আমাদের এলাকায় মারপিট হয়েছে, ঝগড়া হয়েছে, রাজনৈতিক ছেলে হয়েছে, কিছু হয়েছে, ওটা তুলবো, ডাইরেক্টলি তোমাকে দিল। এটা হচ্ছে ইনডাইরেক্ট, কোনো এডিট নাই, কোনো ফ্যাকচার নাই, কোনো মিথ্যা কথা নাই। মানুষ ওইটা তো দেখতে চাইবে, যেখানে কী হয়েছিল ব্যাপারটা, আমি ওইটা নিয়ে ভিডিও তৈরি করেছি। আর আমি চ্যানেলটা ওইভাবে বানাতে চাচ্ছি, এইটা আমি আপনাদের কাছে বলতে চাইছি, আর কিছু নাই। আমার চ্যানেলটা এইভাবে যাও, এইভাবে আপনারা দেখো, এইভাবে আমাকে সাপোর্ট করো, বাস এতটা। তো চ্যানেলটা খুব সুন্দর লাগছে, আমি কথাগুলো যে বললাম, যদি ভালো লাগে, আমি সাপোর্ট পাচ্ছি বলে আমি আপনাদের সামনে বললাম। তো 8 মিনিটের উপরে হয়ে গেছে, এর চেয়ে বেশি করবো না। চ্যানেল যখন গ্রো হবে, বেশি বড়ো হবে তখন ভিডিও তত বাড়বে। এখন 5 মিনিটের ভিডিওটাই আমার হয়তো অনেক হার্ড ডিস্ক, এতটাই দেখতে না পাবি। থ্যাংক ইউ, নেক্সট ভিডিও।